কালার বার। আমি সুস্মিতা শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। ধুরন্ধর জ্বরে এখনো কাঁপছেন অনুরাগীরা। একের পর এক রেকর্ড ভেঙে ক্রমশ মাইল ফলক তৈরি করে চলেছে রণবীরের ছবি। এবার মুকুটে নয়া পালক, নয়া মাইল ফলক ধুরন্ধরের। চোখ রাখবো সেই ছবিতে। মুক্তির পর থেকে একের পর এক রেকর্ড ভেঙে ক্রমশ মাইলফলক তৈরি করে চলেছে রণবীরের ছবি। বিশ্বজুড়ে বক্স অফিসে আয়ের অঙ্ক ছিল 1207 কোটি গুন্ডি, যা টেক্কা দিল কেজিএফ 2কেও। বলিউড মাধ্যম সূত্রে খবর, পয়লা এবং দ্বিতীয় সপ্তাহে জাতীয় স্তরে যথাক্রমে 228 কোটি এবং 261.50 কোটি টাকা আয় করেছে ধুরন্ধর। যদিও তৃতীয় সপ্তাহে ব্যবসার গ্রাফ খানিক কমে, তবে আন্তর্জাতিক বক্স অফিসার হিসেবে ভর করে 1000 কোটির ক্লাবে ঢুকে পড়ে ধুরন্ধর। 31 দিনে আয়ের অঙ্ক বেড়ে দাঁড়ালো 1207 কোটি, যা টেক্কা দিল কেজিএফ 2কে। ওই ছবিটির বক্স অফিসে 1200 কোটি গন্ডি ছুঁয়েছিল। এর আগে 25-এর বক্স অফিসে সারা ফেলে দেওয়া ভিকি কৌশলের ছাবা এবং সাইয়ারার রেকর্ডকেও দুর্মুষ করে দিয়েছিল ধুরন্ধর। মোট আয়ের নিরিখে বলিউডের প্রথম 5 ছবির তালিকায় জায়গা দখল ধুরন্ধরের। এই তালিকায় একেবারে শীর্ষে 2070 কোটির দঙ্গল, দ্বিতীয় স্থানে বাহুবলী 2 আয় করেছিল 1788 কোটি। তৃতীয় স্থানে রয়েছে 1742 কোটির পুষ্পা 2, চতুর্থ স্থানে 1230 কোটির RRR, আর ঠিক তারপরেই রণবীরের ধুরন্ধর। উইন্ডোজ প্রোডাকশনের রজত জয়ন্তী বর্ষে একের পর এক চমকের পর নতুন বছরের শুরুতেই কাজে নেমে পড়লেন টলিউডের হিট পরিচালক জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। তাদের ঘোষিত নতুন ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের শুটিং শুরু হয়ে গেল রবিবার থেকে। কবে আসছে এই ছবি দেখে নেব। নতুন ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের শুটিং শুরু হয়ে গেল রবিবার থেকে। রবিবার সকালে শুটিং ফ্লোর থেকেই ক্ল্যাপস্টিক হাতে একটি ছবি পোস্ট করেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবিতে তার সঙ্গে দেখা যায় নন্দিতা রায়কেও। ক্যাপশনে শিবপ্রসাদ লেখেন, উইন্ডোজের 25তম বছরে 25তম সিনেমা তার প্রথম দিনের প্রথম শটের আগে আমি ও নন্দিতা রায় আপনাদের আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে শুরু করলাম আমাদের কাজ ফুলপিসি ও এডওয়ার্ড। ছবির শুটিং হচ্ছে ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়িতে। শনিবারই সেখানে পৌঁছে গিয়েছিল ছবির পুরো টিম। শিবপ্রসাদ নন্দিতার পরিচালনায় টানা শুটিং চলবে বলেই জানা গিয়েছে। ফুলপিসি ও এডওয়ার্ড ছবিতে আবেগ ও সাসপেন্সের মিশেলে একাধিক স্তরের গল্প বলবেন পরিচালক দ্বয়। কাস্টিংয়ে রয়েছে বড় চমক। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহিনী সেনগুপ্ত, অর্জুন চক্রবর্তী, অনামিকা সাহা, রাইমা সেন, সাহেব চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনন্যা চট্টোপাধ্যায়, কনিনিকা বন্দ্যোপাধ্যায়, সৌমপ্তি মুদলি, ঋষভ বসু এবং সৌম্য মুখোপাধ্যায়। মুক্তি পেতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তীর বহু প্রতীক্ষিত ছবি হোক কলরব। ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে তৈরি এই ছবির টিজার মুক্তি পেয়েছে বড়দিনে। টিজার প্রকাশের পর থেকেই দর্শক অনুরাগীদের কৌতূহল বাড়লেও একটি সংলাপকে ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। বিতর্ককে রাজ সঙ্গী করেই প্রকাশ্যে মুক্তির দিন। কবে মুক্তি পাচ্ছে দেখে নেব। প্রলয় আবার প্রলয়ের পর পরিচালকও গত বছরের আগে ঠিক যে শব্দবন্ধের জেরে উত্তাল হয়েছিল রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সেই স্লোগানকে হাতিয়ার করিয়ে এবার ছাত্র রাজনীতির গল্প বুনেছেন পরিচালক। বড়দিনেই মুক্তি পেয়েছে এই ছবির টিজার। ছবির প্রথম ঝলক দেখার পর টান টান উত্তেজনা। টিজারের এক দৃশ্যে আইপিএস অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, নমস্কার, আমি ক্ষুদিরাম চাকি, না আমি ঝুলি না ঝোলাই। এই সংলাপ ঘিরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ছবিতে শাশ্বতের চরিত্রের নাম ক্ষুদিরাম চাকি। রাজ চক্রবর্তীর পরিচালনায় এর আগেও প্রলয় ও আবার প্রলয়ে পুলিশের ভূমিকায় শক্ত সংলাপে নজর কেড়েছিলেন তিনি। তবে এবার নাম ও সংলাপে মিলে ক্ষোভ আরো বেড়েছে। নতুন ছবির শুটিং শুরু করলেন অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিজিৎ বিশ্বাস পরিচালিত অস্তরাগ ছবিতে এক পরিচালকের ভূমিকাতেই দেখা যাবে অভিনেতাকে। যৌনকর্মী ও তৃতীয় লিঙ্গের জীবনকে কেন্দ্র করে তৈরি হচ্ছে বাংলা ছবি অস্তরাগ। ছবি নিয়ে কি জানালেন অভিনেতা, শুনবো।
বেলগাছিয়া রাজবাড়িতে চলছে ছবির শুটিং। ছবিতে এক পরিচালকের ভূমিকাতেই দেখা যাবে অভিনেতাকে। ছবিতে দেখা যাবে পরিচালক নিষিদ্ধ পল্লীর মহিলাদের দৈনন্দিন জীবন, তাদের লড়াই নিয়ে চান একটা তথ্যচিত্র বানাতে। আর সেই ছবির শুটিং করতে গিয়েই জীবন এক অন্য মোড় নেয়। ছেলেবেলার ভালোবাসাকে খুঁজে পান নিষিদ্ধ পল্লীতে। তারপরের ঘটনা নিয়ে অবর্তিত অস্তরাগ ছবির গল্প। ভিন্ন অভিজ্ঞতার মধ্যে পড়ে। বেশ পরিশ্রম করে শুটিং এখানে, ওর নিজস্ব ভাবনা রয়েছে। ও আমি জানি না, আমি অনেকে জিজ্ঞেস করছি কেমন হচ্ছে, তাহলে আমি তো মনিটর দেখি না, আমি একটা শর্ট মনিটর দেখি। কাজে পরিচালককে বলতে পারবেন যে কতটা ভালো কী হচ্ছে না হচ্ছে। আমি মন দিয়ে আমার কাজটা করছি। তবে ও যে আমাকে এই চরিত্রটা ভেবেছে এটা খুব আনন্দের, এবং ওর প্রযোজককে বিশেষ ধন্যবাদ এরকম একটা বিষয়কে ওর পাশে এসে দাঁড়িয়েছে এবং ছবিটা করছে। বছর শেষের আনন্দের রেশ কাটেনি সেলেবদের। এখনো সোশ্যাল মিডিয়ার পাতায় ঘুরে বেড়াচ্ছে বিশেষ মুহূর্তের নানান ছবি। এই যেমন পাওলি দাম সদ্য ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছে নিউ ইয়ারের ছুটি কাটানোর আনন্দের একাধিক ঝলক। চলুন দেখে নিই কেমন কাটলো পাওলির নতুন বছরের প্রথম দিন। নতুন বছর পাওলি শুরু করছেন শহর থেকে দূরে ব্রহ্মপুত্রের তীরে। স্বামী অর্জুন দেবের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করার পাশাপাশি আগুন পোহানো, জমিয়ে আড্ডা দিতেও দেখা গিয়েছে পাওলিকে। ছবি শেয়ার করে পাওলি লিখেছেন, যখন আমায় জিজ্ঞাসা করা হয় তোমার সংকল্প কি, সংকল্প আমি বলি বিপ্লব বিপ্লব বিপ্লব। বরাবরের মতোই একজন বিদ্রোহী হয়ে আমি এমনই ব্রহ্মপুত্রের তীরে উদযাপন করছি। ভারতের একমাত্র পুরুষ নদী সমতার আহ্বান জানাচ্ছে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বহুদিন ধরে জয়জিৎ ও তার স্ত্রী শ্রেয়া সম্পর্কে সমীকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। বছর শুরুতেই সামনে এলো অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের খবর। সত্যিই বিবাহ বিচ্ছেদ হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। 2024 সাল থেকেই গুঞ্জন ছিল তুঙ্গে। অভিনেতা জয়দীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না তার স্ত্রী শ্রেয়া। যদিও যতবার অভিনেতাকে এই নিয়ে জিজ্ঞাসা করা হয়েছে ততবারই তিনি বিষয়টি নয় এড়িয়ে গিয়েছেন, আর নয়তো বা বলেছেন তিনি বিবাহিত। অবশেষে জানা গেল ডিসেম্বরেই ডিভোর্স হয়েছে জয়জিৎ ও শ্রেয়ার। নিজেই এই কথা জানিয়েছেন অভিনেতা। নতুন বছরে পা দিতেই জয়জিৎ জানিয়ে দিলেন যে গত 12ই ডিসেম্বর তাঁর ও শ্রেয়ার আইনতভাবে ডিভোর্স হয়ে গিয়েছে। এক সংবাদ মাধ্যমের কাছে নিজের ডিভোর্সের কথা স্বীকার করে অভিনেতা জানিয়েছেন যে তাঁদের সন্তানের জন্য তারা চাননি সম্পর্ক ভাঙার খবর প্রকাশ্যে আসুক। জয়জিৎ বলেন, 2 বছর ধরে আমরা আলাদা ছিলাম। এখানে কারোর প্রতি কারোর রাগ নেই, হিংসা নেই। দুজনে যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে ভাগার। আমার মা বাবাই বড় করেছে আমাদের ছেলেকে। যশোজিৎকে বলেছি আমার প্রতিও যেমন ওর দায়িত্ব কর্তব্য রয়েছে, মায়ের প্রতিও সমান দায়িত্ব কর্তব্য রয়েছে। আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।